বন্ধুরা, আজকে আমরা একটা কেস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সোরিয়াসিস। রোগীর পায়ে বিগত 3 মাস আগে থেকে এই প্রবলেমটা হয়েছে। আমরা আগে চিত্রটা দেখব। পায়ে দেখি পায়ের অবস্থাটা এই। প্রচুর পরিমাণে ইচিং হচ্ছে, রোগী খুব কষ্ট পাচ্ছে এবং রোগী বলেছিল যে আমি ইন্ডিয়ান একটা মলম এনেছিলাম, সেই মলমটা দেওয়ার পরে আমার এই অবস্থাটা আরও বেশি করে হয়েছে। তো রোগী নিজের মুখ দেখাতে অনিচ্ছুক, সুতরাং আমরা রোগীর মুখ দেখালাম না। তো এ হচ্ছে রোগীর বর্তমান কন্ডিশন। আর এই পেশেন্টদের জন্যে আমরা যেই মেডিসিনটা সিলেকশন করলাম সেটা হচ্ছে ফ্লোরিক অ্যাসিড 30। কেন আমরা ফ্লোরিক অ্যাসিড দিলাম? আমরা তো সালফারও দিতে পারতাম, সরিনামও দিতে পারতাম। আমরা ফ্লোরিক অ্যাসিডে এজন্যই এসেছি, সিমটম আমাদেরকে নিয়ে আসছেন। যেরকম রোগী প্রচুর পরিমাণে গরম কাতর, গরম সে একদম সহ্যই করতে পারে না। এরপর হচ্ছে প্রচুর পরিমাণে তার ঘাম হয় শরীর থেকে, এখানেও ফ্লোরিক অ্যাসিড কভার করছে। অ্যাভারশন টু সুইটস, মিষ্টি রোগী একদম পছন্দ করেন না খেতে। রোগী ঝাল খুব পছন্দ করেন। তো এটাও ফ্লোরিক অ্যাসিডের সিমটম। এবং যথেষ্ট পরিমাণে গোসল করেন, প্রচণ্ড শীতের সময়ও রোগী গোসল করেন, যথেষ্ট সময় নিয়ে গোসল করেন। আর যেটা হচ্ছে লবণ খুব প্রিয় খাবারের মধ্যে। রোগী আমাকে বলেছে লবণ ছাড়া উনি খেতে পারেন না, একদমই লবণ ছাড়া তার চলে না। সুতরাং লবণ অনেক পছন্দের একটা খাবার। এর সাথে হচ্ছে তার চুল পড়ে যায় এবং এই রুটি খাবারটা তার একদম অপছন্দ। সুতরাং আমরা এই সমস্ত সিমটমের উপরে পেশেন্টের জন্য ফ্লোরিক অ্যাসিড 30 পোটেন্সি 2টো ডোজ আমরা দিয়ে দিব। ঠিক 1 মাস পরে আমরা রোগীর ফলো আপ দেখাবো যে ফ্লোরিক অ্যাসিডে সোরাইসিসের মতো সমস্যা মাত্র 1 মাসের মধ্যে অথবা তারও কম সময়ের মধ্যে কত সুন্দর করে সেরে যায়। ধন্যবাদ।